বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেট অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি লেভেলে ট্রেড করছে, যেখানে প্রিভিয়াস উইকেই ব্যাংক নিফটি নিউ হাই টাচ করেছিল, সেখান থেকে সামান্য ডিসকাউন্টে এসছে এবং ইউএস মার্কেট লাস্ট ট্রেডিং সেশনে 2% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এটা হিউজ অ্যাপ্রিসিয়েট দেয় আমাদের মার্কেটকেও, যে কারণে কারেন্ট মার্কেট সিচুয়েশনে ইনভেস্ট করার মতন বেশ কিছু ইম্পর্টেন্ট স্টক আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব, যেই কোম্পানিগুলোতে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি মনে করি এই কোম্পানিগুলোতে মার্কেট বুলডানে গেলে এখান থেকে হিউজ পরিমাণে আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। যেখানে প্রিভিয়াস এক মাসের টাইম পিরিয়ডে যদি আমরা আমাদের পোর্টফোলিওর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে ডিসকাস করি, পার্টিকুলারলি আমার পোর্টফোলিও স্টকগুলো যেগুলো আমি অতীতে আপনার সাথে ডিসকাসও করে দিয়েছিলাম, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম স্টকই 25 থেকে 30% অলমোস্ট এক মাস টাইম পিরিয়ডে আপসাইড মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। যেখানে বেশ কিছু স্টক নিয়ে আমি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম যে সেই স্টকগুলো কিরকম পারফরমেন্স করছে। তো এরকম সিচুয়েশনে বিগিনার ইনভেস্টাররা অনেক কনফিউজড হয়ে যায়, যেহেতু যেই স্টকগুলো তারা আগে দেখে রেখেছিল সেই ম্যাক্সিমাম স্টকগুলো 20%, 30% বা 40% রিটার্ন দিয়ে দিয়েছে, সেজন্য তারা অনেক কনফিউজ হয়ে যায় যে এখন কি সেই স্টকগুলোতে আর গ্রোথ অপরচুনিটি আছে, কোম্পানিগুলো কি আরও উপরে যেতে পারে, নাকি পারচেস করলে পরে ওখান থেকে আরও ডাউনে চলে আসবে। তাই আজকের ভিডিওতে এরকম 3টে স্টক ডিসকাস করব, যেই কোম্পানিগুলোতে কারেন্ট মার্কেট সিচুয়েশনে আমার এক্সপেকটেশন অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি মনে করি মার্কেট নিউ অল টাইম হাই যখন তৈরি করবে তখন ডেফিনেটলি এই কোম্পানিগুলো এখান থেকে গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিতে পারে। কোম্পানিগুলোর বিজনেস মডেল খুব শর্টে একটা বা দুটো কথা বলার চেষ্টা করব, কোম্পানির কি স্ট্রেংথ আছে সেটা বলার চেষ্টা করব এবং কোম্পানিগুলো সিলেক্ট করার পেছনে কি কি ইম্পর্টেন্ট কি রেশিও দেখে আমি কোম্পানিগুলো বাছাই করেছি সেগুলো আপনার সাথে ডিসকাস করব। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস যে কী ধরনের স্টক আমরা এরকম মার্কেট সিচুয়েশনে পোর্টফোলিওতে অ্যাড করতে পারি সেটা শেখানোর জন্যই আমি আপনার সাথে কোম্পানিগুলো ডিসকাস করছি। এখানে প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও আপনার হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি সেফ ইনভেস্টর হন তাহলে একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি কোনো মতেই ইনভেস্ট করবেন না এবং লার্জ ক্যাপ অথবা মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন। স্মল ক্যাপ কোম্পানি একটু হাই রিস্কি হয়ে থাকে, সুতরাং মার্কেট যদি এখান থেকে ডাউনে যায় তাহলে কিন্তু স্মল ক্যাপ কোম্পানি অবশ্যই তার থেকে লার্জ ক্যাপের থেকে অনেক বেশি ডিসকাউন্টে যাবে এবং মার্কেট যখন পজিটিভে যাবে তখন লার্জ ক্যাপ মিড ক্যাপের থেকে কিন্তু স্মল ক্যাপ অনেক বেশি রিটার্ন দেবে। তাই চলুন প্রত্যেকটা কোম্পানি নিয়ে ডিসকাস করি। তার আগে আপনাদের কাছে দুটো রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে রোজ রোজ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। এই 3টে কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে আমি প্রিভিয়াস উইকেই এন্ট্রি নিয়েছি এবং অলমোস্ট 5% প্রফিটে আমি দাঁড়িয়ে আছি মাত্র দুটো ট্রেডিং সেশনে, যেটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান, ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ইনস্টাগ্রামে আইডি আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। চলুন 3টে কোম্পানি এবং কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিও আগে ডিসকাস করে নিই। তো সবার প্রথম কোম্পানি হচ্ছে আদিত্য বিড়লা মানি। আদিত্য বিড়লা মানি কোম্পানিটা আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে ওন করি এবং কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কি রিজন আছে সবার প্রথমে সেটা বলে দিই। এই কোম্পানি যদি আপনি রেজাল্ট দেখেন তাহলে কোম্পানির ফান্ডামেন্টাল লাস্ট 2-3 বছরে কন্টিনিউয়াসলি আপসাইড দেখিয়েছে, মানে কোম্পানির টপ লাইন হাই স্টেবল লেভেলে রয়েছে এবং কোম্পানির বটম লাইনও হাই স্টেবল লেভেলে রয়েছে। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস যদি দেখেন তাহলে কোম্পানির শেয়ার প্রাইস তার অল টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্ট লেভেলে ট্রেড করছে। কোম্পানির ফান্ডামেন্টাল যে হারে গ্রো করছে কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু সেই হারে রিটার্ন দেয়নি, যে কারণে মার্কেট বুলডানে এই কোম্পানিটা ডেফিনেটলি গ্রেট পার্টিসিপেন্ট করবে বলে আমি এক্সপেক্ট করছি। কোম্পানির গ্রেট বিজনেস মডেল, ফার্স্ট ক্লাস টপ লাইন বটম লাইন কোম্পানি গ্রো করছে, যে কারণে শেয়ার প্রাইস এখান থেকে অ্যাপ্রিসিয়েট হওয়া অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। মার্কেট অবশ্যই বুলডানে গেলে অ্যাপ্রিসিয়েট হবেও। যেখানে কোম্পানির যদি বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিও দেখতে হয়, যেখানে আদিত্য বিড়লা মানি কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 51 টাকা, যার এগেন্সে যদি আপনি কোম্পানির হাই দেখেন, হাই বানিয়েছে 69 টাকা এবং যদি আপনি কোম্পানির কারেন্ট পি দেখেন তাহলে মাত্র 8-এর পি রেশিওতে কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন এবং কোম্পানি 36% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোম্পানি 8-এর পিতে ট্রেড করছে সেই কোম্পানিটা 36-এর রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। সুপার গ্রেট কোম্পানি, মানে ফান্ডামেন্টালি যে হারে স্ট্রং সেই হিসেবে কোম্পানি রিটার্ন দেয়নি, সেই হিসেবে কোম্পানির ভ্যালুয়েশনও অনেক চিপ প্রাইসে আছে। কোম্পানির প্রোমোটারের কাছে 73% স্টেক প্রোমোটার হোল্ড করে, যেটা প্রুফ করায় যে এই কোম্পানির উপর কোম্পানির প্রোমোটারের কতটা ভরসা আছে। এবং যদি আপনি কোম্পানির
প্যাগ রেশিও হিসেবে দেখেন, প্রাইস টু গ্রোথ রেশিও হিসেবে, তাহলে কোম্পানি অনেক ডিসকাউন্ট লেভেলে রয়েছে, যেখানে প্যাগ রেশিও 0.24। এবং যদি কোম্পানিটার প্রাইস দেখেন তাহলে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এমনকি 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে কোম্পানিটা ট্রেড করছে, যেখানে কোম্পানির ফান্ডামেন্টাল কন্টিনিউয়াসলি স্ট্রং লেভেল দেখাচ্ছে। কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করছে, হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে। যদি কোম্পানির সেলস দেখেন তাহলে মাত্র 72 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি 263 কোটি টাকা সেলসে নিয়ে গেছে এবং কোম্পানি হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করেছে। কোম্পানি 17 কোটি টাকা থেকে 34 কোটি টাকা নেট প্রফিটে কোম্পানি নিয়ে গেছে। এবং যদি আপনি কোম্পানির গ্রোথ দেখেন তাহলে কোম্পানির টপ লাইন গ্রোথ 12 থেকে 15%, কিন্তু স্টক প্রাইস যদি সিএজিআর দেখেন সেই হারে রিটার্ন দেয়নি, যেখানে গ্রোথ অপরচুনিটি এখানে রয়েছে, প্রাইস অ্যাপ্রিসিয়েশন অপরচুনিটি রয়েছে এবং 30% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করে। সুতরাং কোম্পানি গ্রেট, কোম্পানি নিয়ে কোনো চিন্তা নেই। এবং সেকেন্ড কোম্পানি হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। লাক্স ইন্ডাস্ট্রিজ নিয়ে আমার চ্যানেলে দুটো ভিডিও তৈরি করেছি এবং এই কোম্পানিটা এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল আছে বলে আমি মনে করি। কোম্পানিটা তার অল টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে, এর মেন রিজনটা আমি আপনাদের বলে দিই এবং এই কোম্পানিটা কতটা গ্রেট অপরচুনিটি আছে সেটা একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি টোটাল হুঁশিয়ারি সেগমেন্ট দেখেন তাহলে টোটাল টেক্সটাইল সেগমেন্টে একটাই প্রবলেম লাস্ট 2-3 বছর ধরে ছিল, সেটা হচ্ছে কটনের প্রাইস। কারণ এই প্রত্যেকটা কোম্পানির র ম্যাটেরিয়াল হচ্ছে কটন। এবার কটনের প্রাইস লাস্ট প্যান্ডেমিকের পর থেকে হিউজ পরিমাণে আপ ট্রেন্ডে চলে গেছিল, তার 5-7 বছরের হাইয়েস্ট লেভেলে ছিল, যে কারণে প্রত্যেকটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে এফেক্ট পড়েছিল। কিন্তু কারেন্ট মার্কেট সিচুয়েশনে কটনের প্রাইস মানে এই প্রত্যেকটা কোম্পানির র মেটেরিয়ালের প্রাইস একদম লোয়েস্ট লেভেলে রয়েছে লাস্ট 3 বছর লেভেলে। সুতরাং কোম্পানি এখনই যত বেশি ইনভেন্টরি করে নেবে, যেটা কোম্পানি নিয়ার ফিউচারে যখন মার্কেটে এই ধরুন এখন আরও একটা প্রবলেম রয়েছে এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেই কোম্পানির কাছে একটু ঋণ আছে সেই কোম্পানিগুলো কিন্তু ইনফ্লেশনের শিকার হয়েছে, মানে কোম্পানির ইন্টারেস্ট রেটেরও শিকার হয়েছে, ইনফ্লেশনের শিকার হয়েছে, র ম্যাটেরিয়াল কস্টেও শিকার হয়েছে, যে কারণে কোম্পানি যেহেতু প্রফিট দেখাতে পারেনি সে কারণে শেয়ার প্রাইস অনেক ডাউন এসছে। কিন্তু নিয়ার ফিউচারে কোম্পানির র ম্যাটেরিয়ালের কস্ট যেহেতু ডাউন হয়েছে, কিন্তু কোম্পানি তাদের যে প্রোডাক্টগুলো কোম্পানির প্রডিউস করে তার ম্যাটেরিয়ালের কস্ট ইনক্রিজ হওয়ার কারণে কিন্তু কোম্পানি ফ্রেশ যে প্রোডাক্টগুলো বিক্রি করে তার প্রাইস কিন্তু বাড়িয়ে দিয়েছে, যে কারণে নিয়ার ফিউচারে কোম্পানি কিন্তু নেট প্রফিট এখান থেকে হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট হবে। এবার কোম্পানি যখন হাইয়েস্ট এভার নেট প্রফিট দেখাবে তখন কোম্পানি ডেফিনেটলি শেয়ার প্রাইসও একটা নতুন হাই তৈরি করবে, যে কারণে এখান থেকে একটা গ্রেট অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং গ্রেট ভ্যালুয়েশনও এই কোম্পানিটা অ্যাভেলেবেল আছে। যেখানে যদি আপনি লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বলি, যেখানে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 1508 টাকা, যার এগেনস্টে কোম্পানি 1 বছরের হাই বানিয়েছিল 2024 টাকা, অনেকটা ডিসকাউন্টে আছে, অলমোস্ট 50%-এর কাছাকাছি ডিসকাউন্টে আছে। এবং যদি কোম্পানি রিটার্ন অন ইকুইটি দেখেন, যেটা 9.95 রিটার্ন অন ইকুইটি আছে এখন, যেটা যখন র মেটেরিয়ালের কস্ট যেহেতু ডাউনে হয়ে গেছে নিয়ার ফিউচারে এটাই কিন্তু আপনি 20 বা 25-এর রিটার্ন অন ইকুইটি দেখতে পাবেন। যখন কোম্পানি এখন যে ইনভেন্টরিগুলো করছে সেগুলো যখন নিয়ার ফিউচারে হাই প্রাইসে সেল করবে তখন এই রিটার্ন অন ইকুইটিটাই কিন্তু 30%-এর কাছাকাছি চলে যাবে। এবং কোম্পানির কাছে ফার্স্ট ক্লাস ব্র্যান্ড ভ্যালু আছে, কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের উপর কিন্তু হিউজ পরিমাণে খরচা করে থাকে। এবং যদি আপনি কোম্পানির আর কিছু ইম্পর্টেন্ট রেশিও দেখেন, যেখানে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.7%, ভালোই রয়েছে। এত ডাউন সাইডের পরেও কোম্পানি 12.7% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। এবং যদি আপনি কোম্পানির এখানে প্রোমোটার স্টেক দেখেন তাহলে 74% প্রোমোটার হোল্ড করে এবং কোম্পানির অলমোস্ট ডেট ফ্রি, কোম্পানির কাছে 1 পয়সাও ঋণ নেই বললেই চলে। কোম্পানি 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে চলছে, কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে এবং নেট প্রফিট ডাউনে আসার কারণ তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এবং কোম্পানি যদি আপনি স্টেক দেখেন তাহলে পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের স্টেক কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেটা যে কোনো কোম্পানির শেয়ারের জন্য মানে পজিটিভ সাইন প্রোভাইড করে। এবং আজকের ভিডিও থার্ড কোম্পানি সুপার গ্রেট কোম্পানি, যে কোম্পানিটায় আমি মাত্র দুটো ট্রেডিং সেশনে 6%-এর কাছাকাছি প্রফিট জেনারেট করেছি। কোম্পানিটায় গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করা যায়। কোম্পানির নাম এইচডিএফসি এএমসি। এইচডিএফসি এএমসি কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে। অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস কি হয়ে থাকে, যেরকম ধরুন আমরা যে মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করে থাকি, এইচডিএফসির যত মিউচুয়াল ফান্ড আছে সেগুলো সব এইচডিএফসি এএমসির আন্ডারে চলে আসে। সুতরাং মার্কেট যখন নিউ বুলডানে যাবে তখন এইচডিএফসি এএমসির শেয়ার প্রাইস কিন্তু হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স আছে।
কারণ এইচডিএফসির কাছে তার ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তার কাছে প্রাইসিং পাওয়ার এই ধরনের ইস্যুতে থাকে না, প্রাইসিং পাওয়ার নেই বললেই চলে, কিন্তু কোম্পানির কাছে যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটাতে কিন্তু কোম্পানি তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে অনেক বেশি ইনক্রিজ হওয়ার পোটেনশিয়াল কোম্পানি পেয়ে যাবে। যেখানে কোম্পানি যদি বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস চলছে 1965 টাকা, যার এগেনস্টে এক বছরের হাই বানিয়েছিল 2315 টাকা, অনেকটা ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে। এবং যদি লং টার্ম হোল্ড করতে পারেন তাহলে কিন্তু এটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার হিসেবে কিন্তু প্রুভ করতে পারে। কোম্পানি 32% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 24% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, সুপার গ্রেট রিটার্ন কোম্পানি জেনারেট করতে পারে। যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে 63% স্টেক এখানে প্রোমোটারের কাছে রয়েছে এবং কোম্পানির ডেট ফ্রি, কোম্পানির কাছে এক পয়সাও ঋণ নেওয়া নেই, সুতরাং খারাপ সিচুয়েশনেও এই ধরনের কোম্পানির কিন্তু সার্ভাইভ করতে কোনো অসুবিধা হবে না। এবং কোম্পানিটা 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, এটা গ্রেট। 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি লেভেলেই ট্রেড করছে। যদি আপনি এক সপ্তাহ আগেও ট্রেড নিতেন তাহলে কিন্তু 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচেই আপনি পেয়ে যেতেন। তবে এখান থেকেও গ্রেট অপরচুনিটি রয়েছে কোম্পানিটার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 70%, সুপার গ্রেট অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি জেনারেট করে এবং কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট জেনারেট করছে। কোম্পানিতে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন তাহলে ডিআইআই লাস্ট 2-3টে ট্রেডিং সেশনে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছে, মানে মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিটা নিয়ে বুলিশনেস প্রোভাইড করছে। এবং এই যে তিনখানা কোম্পানি ডিসকাস করলাম, প্রত্যেকটা কোম্পানি নিয়ার ফিউচারে গ্রোয়িং সেক্টর থেকে বিলং করছে, মানে নিয়ার ফিউচারে কোম্পানিগুলোর টপ লাইন এখান থেকে হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট হওয়ার চান্স আছে এবং মার্কেট শেয়ার গেইন করারও প্রত্যেকটা কোম্পানির কাছে গ্রেট অপরচুনিটিও রয়েছে। যে কারণে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে গেলে প্রত্যেকটা কোম্পানি নিশ্চয়ই আমাদের গ্রেট রিটার্ন জেনারেট করে দেবে। তবে বাই সেল রিকমেন্ডেশন নয়, যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট নেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস মডেলের উপর আপনার কনফিডেন্স এবং কনভিকশন না আসবে ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট করা উচিত নয়। আগে কোম্পানির বিজনেস মডেল বুঝুন, কোম্পানির ডিটেল অ্যানালাইসিস করুন, তারপর পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের যাচাই করিয়ে অথবা নিজে থেকে ডিসিশন করে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।